তার বিভিন্ন প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে হচ্ছে আমরা মেইনলি প্রথমে ক্যাশনের ডিজাইনটা দেখব, ঠিক আছে? যে একটা ক্যাশন যখন ইনস্টলেশনের আগে কিভাবে ডিজাইনটা করতে হয়। এই ডিজাইনটা আসলে বেশ সিম্পল, শীট পাইলের মতো এতটা কমপ্লেক্স না। ক্যাশন ডিজাইনের ক্ষেত্রে আমাদের জাস্ট দুইটা প্যারামিটার বের করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাশনের ডায়ামিটার কত হবে, এটা হচ্ছে একটা প্যারামিটার। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে তার কনক্রিট সিল কতটুকু দিতে হবে, ঠিক আছে? এই দুইটা প্যারামিটার বের করা হইলে নেক্সট যা সিম্পল দুইটা চেক করতে হবে, এটা হচ্ছে তার শিয়ার চেক। যে আমরা যে কনক্রিট ম্যাটেরিয়ালস দিয়ে ক্যাশনটা কনস্ট্রাক্ট করব, সেটা সাবমার্জের সময় সয়েল থেকে যে পরিমাণ ফ্রিকশন জেনারেট করতেছে সেটা রেজিস্ট করতে পারবে কিনা, ঠিক আছে? জাস্ট সিম্পলি হচ্ছে শিয়ার চেকটা, সেই কনক্রিটে সেই ক্যাপাবিলিটি আছে কিনা যে যতটুকু শিয়ার ফোর্স জেনারেট হবে সেটা সে রেজিস্ট করতে পারবে, শিয়ারটা চেক করতে হবে। আর সেকেন্ড হচ্ছে বুয়ান্সি ফোর্সটা চেক করতে হবে। যেহেতু কনক্রিট এই ক্যাশনটা হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়াটারি প্লেসে সেটা সাবমার্জ করতে হয়, তো পানির যে আপওয়ার্ড ফোর্স, সেই আপওয়ার্ড ফোর্সটা ওভারকাম করে ক্যাশনটা সাবমার্জ করা যাবে কিনা এই জিনিসটাও চেক করে নিতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস দুইটা প্যারামিটার ডিজাইন আর দুইটা চেক, এটা হচ্ছে আমাদের ওভারঅল ক্যাশনের ডিজাইনের আন্ডারে পড়ে। তো তার জন্য আমরা যদি একটা প্রবলেমের মাধ্যমে যদি ডিজাইনটা দেখি, এখানে ফার্স্ট প্রবলেমটা দেখো, টেক দ্য স্টেবিলিটি অফ অ্যান ওপেন ক্যাশন টু বি সাঙ্ক থ্রু 40 মিটার অফ স্যান্ড অ্যান্ড ওয়াটার বেডরক if the allowable bearing capacity is 2000 kilonewton per meter square, ঠিক আছে? বেয়ারিং ক্যাপাসিটিটা দিয়ে দেয়া আছে, তার ডেপথটাও বলে দেয়া আছে, 40 মিটার বেডরকের মধ্যে দিয়ে এটা সিঙ্ক করতে হবে। তো তার জন্য ওপেন ক্যাশনটা কিরকম হবে, তার ডায়ামিটার গুলো বের করতে হবে, প্লাস তার স্টেবিলিটিটা চেক করতে হবে। আচ্ছা, আর এখানে আরেকটা এডিশনাল কথা দেয়া আছে যে the Caisson receives a load of 50 meganewton from the superstructure। যেহেতু আমরা জানি যে ক্যাশনটা হচ্ছে অনেক সময় কোনো একটা অন্য একটা স্ট্রাকচার একটা পার্ট হিসেবে ফাউন্ডেশনের মতো কাজ করে, তো এই ক্যাশনটা হচ্ছে তার সুপারস্ট্রাকচার থেকে 50 মেগানিউটন লোড সে রিসিভ করতেছে, ওই লোডটাও কনসিডার করতে হবে ডিজাইনে। প্লাস একটা ফ্রিকশনাল স্ট্রেস দেয়া আছে 30 কিলোনিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে? প্রত্যেক কিছু দেখে আমাদের ক্যাশনটা ডিজাইন করতে হবে। ওকে, আর 40 মিটার ডেপথের যে সয়েলটা দেয়া আছে তার ক্যারেক্টারিস্টিক্স এখানে বলে দেওয়া আছে যে তার ইউনিট ওয়েট হচ্ছে 24 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর ওয়াটার ইউনিট ওয়েট তো আমাদের সবারই জানা আছে 10 কিলোনিউটন, অনেকে 9.8 ধরেও করতে পারো বা সিম্পলি 10 ধরেও করা যায়। ওকে, তাহলে এখন আমরা যদি ডিজাইনটা দেখি মেইনলি, এই ডাটাগুলো তো আমাদের অলরেডি দিয়ে দেয়া আছে। যদি কোনো কারণে আমাদের ডাটা দেয়া না থাকে, ধরো কোনো একটা ডাটা যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যেমন ডেপথ তো দেয়া থাকবে, সমস্যা নাই, লোড কতটুকু আছে এটাও দেয়া থাকে। অনেক সময় এই যে সয়েল স্ট্রাটার উপর ক্যাশনটা সে ফাইনালি স্টে করবে সেটার বিয়ারিং ক্যাপাসিটি দেয়া না থাকতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের বিয়ারিং ক্যাপাসিটিটা ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমি এই প্রবলেমের ক্ষেত্রে ক্যাশনটা কিভাবে ডিজাইন করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসিডিউর হচ্ছে, বেসিক স্টেপ যেটা থিওরিটিক্যাল স্টেপ সেটা এরকম একটা ব্ল্যাক ফ্রেমের মধ্যে রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা যদি এই স্টেপ গুলা ফলো করো তাহলে যে কোনো প্রবলেমের জন্য ক্যাশনটা ডিজাইন করতে পারবা, ঠিক আছে? আর যে ম্যাথটা আমরা দেখতেছি, যে প্রবলেমটা দেখতেছি, তার সলিউশনটা হচ্ছে এই লেফট সাইডে আছে, ঠিক আছে? তো আমাদের এই প্রবলেমের জন্য হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কিউ নোটের মানটা দিয়ে দেয়া আছে। যদি ইন কেস এটা দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দিয়ে রাইট সাইডের ব্ল্যাক বক্সের মধ্যে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে আমরা খুব ইজিলি সেটা ক্যালকুলেট করতে পারতাম, ঠিক আছে? যে কিউ নট হচ্ছে কিউ নট ইকুয়ালস টু HW ইন্টু গামা W মাইনাস P ইন্টু গামা C। দ্যাট ইজ এখানে আমাদের যে কোয়ান্টিটি ইউনিট ওয়েট প্লাস কত ডেপথের ওয়াটার ডেপথ অফ ওয়াটার কত থাকবে সেই দুইটা কনসিডার করে আমরা এই কিউ নোটটা বের করতে পারতাম, ঠিক আছে?
যেহেতু আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো ফার্স্ট স্টেপই হচ্ছে আমাদের টোটাল যে ক্যাশনের টোটাল আউটসাইড এরিয়াটা মেজার করতে হবে, ঠিক আছে। ক্যালকুলেট দ্য আউটসাইড এরিয়া এনট, দ্যাট মিনস এই এনট থেকে আমরা তার ডায়ামিটারটা পেয়ে যাব, যে আমরা কত ডায়ার কনক্রিট বা কত ডায়ামিটারে ক্যাশন ইউজ করব, ঠিক আছে। তো এই আউটসাইড এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমরা মেইনলি দেখব যে ক্যাশনের উপর কতটুকু টোটাল ফোর্স আসতেছে, দ্যাট মিনস ক্যাশনটা থেকে টোটাল কতটুকু ডাউনওয়ার্ড ফোর্স জেনারেট করতেছে। সেটা হবে তার ক্যাশনের নিজস্ব ওয়েট, যেটা সেলফ ওয়েট, সেটা তো আছেই, প্লাস এই ক্যাশনের উপর এক্সটার্নাল লোড কতটুকু আসতেছে সুপারস্ট্রাকচার থেকে, ঠিক আছে। এই দুইটা সামেশন করে নিলে আমরা টোটাল ডাউনওয়ার্ড ফোর্স পেয়ে যাব। এই ডাউনওয়ার্ড ফোর্সটা কি করবে, ক্যাশনের উপর যতটুকু আপওয়ার্ড ফোর্স